শেষ মুহূর্তে এসে আসলে এই মেসেজ তো সবসময় দেওয়া আছে যে মানিকগঞ্জবাসী আপনারা আসুন, আপনাদের জেলার উন্নয়নের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সেই নেতৃত্বে আমরা মানিকগঞ্জকে একটা উন্নয়নের জেলায় পরিণত করব। বিগত সময়ে যারা ছিল তারা হচ্ছে সে আস্থাটা, বিশ্বাসটা অর্জন করাতে পারে নাই। আমরা সে আস্থা, বিশ্বাস জায়গাটা তাদের ভিতরে দিতে পেরেছি, সেজন্য তারা সবাই এখন আমাদের সাথে আছে। নির্বাচিত হলে তো সেটা আমাকে দেখতে হবে আমার জনগণ কি চাচ্ছে, তার প্রায়োরিটি বেসিসে কিন্তু আমরা কাজটা তুলবো। স্বাভাবিকভাবে যেটা যেখানে যাচ্ছে, প্রথম প্রায়োরিটি আসতেছে তার যোগাযোগ ব্যবস্থা, এটা করা। তারপর তাদের আরেকটা ইচ্ছা আছে যে আমাদের ঢাকায় যেতে অনেক দেরি হয়, অনেক সময় লাগে, বা ভালো কোনো বাস সার্ভিস হলে সেক্ষেত্রে যদি মেট্রো রেল আনা যায় সেটা আমার এলাকার মানুষের জন্য ভালো হয়। তখন শহরে থাকার ঝুঁকিটা বা ইচ্ছাটা কমে আসবে, তখন ওই মানিকগঞ্জ থেকে তারা আসা যাওয়া করতে পারবে। ঢাকামুখীটা তো কমাতে হবে, ঢাকায় তো মানে এত জনসমাগম, সেখান থেকে ক্রাউডনেস অনেক কমে যাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার কিন্তু একটা কথাই বলছেন যে জনগণের কোনো ক্ষতি করা যাবে না, জনগণের যে ক্ষতি করে সে কখনো দলের বন্ধু হতে পারে না। সেই বিশ্বাসেই আমরা এই সাহসটা পাচ্ছি যে না, আমরা কোনো অন্যায় কাজ করতে দিব না আমার নেতা কর্মীদের, কারণ অনেক কষ্টের এই ধানের শীষ এবং মানুষের অনেক প্রিয় দল এই ধানের শীষ। এই ধানের শীষের সুনাম নষ্ট করা যাবে না। আমাদের তো মূল নীতিটাই, আমার নেতা জনাব তারেক রহমান চাচ্ছি তো সামাজিক মানবিক বাংলাদেশ গড়া। সে বাংলাদেশ গড়তে গেলে তো আমাদের কঠিন হতেই হবে, কঠিন না হলে তো অ্যাডমিনিস্ট্রেশন কঠিন না হলে তো দেশ আগাবে না, কাজ করা যাবে না। আমাকে দেশ করতে হবে, আমি মানিকগঞ্জ জেলাকে আর পিছিয়ে রাখতে চাই না। এজন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। সবাই আছে তাদেরও বলছি, আপনারা নির্ভয় আপনাদের ব্যবসা করবেন, যদি কেউ আপনাদের ব্যবসায় আঘাত নেই আপনারা তার কথা আমাকে বলবেন, তার